ভারতের বিপক্ষে বাংলাদেশ 159 বল ডট খেলেছে, নিউজিল্যান্ডের বিপক্ষে 181, সব মিলিয়ে প্রায় 57 ওভার ডট খেলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির 2 ম্যাচে। মানে মডার্ন ক্রিকেটে এটা কিভাবে সম্ভব হয় এইরকম ব্যাটিং ডিসপ্লে? না, প্রত্যেকটা টিম কিন্তু আপনার চ্যাম্পিয়ন্স ট্রফিতে 320, 30, 350 করছে, আমরা করছি 230, 40। দ্যাট মিনস আমরা একটা বড় ব্যবধানে পৌঁছে গেছি। আমরা আসলে ওই স্ট্যান্ডার্ডটা ধারণ করতে পারছি না, এটাই হচ্ছে বাস্তবতা। আমরা যতই বলি না, আজকে আমাদের সিনিয়র ক্রিকেটাররা যারা আছেন তারা কিন্তু নিজের যোগ্যতা বলে পারফরমেন্স দিয়ে এখানে খেলছেন, তবে পারফরমেন্সটা যে পরিমাণে হওয়া উচিত ছিল সেই পরিমাণে আমাদের হচ্ছে না। এখন কেন হচ্ছে না সেটাই কিন্তু প্রশ্ন। আপনি যখন ফর এক্সাম্পল মুশফিকুর রহিম এবং তামিম ইকবাল, আমরা বলছি বিকল্প নাই, আমরা বলছি যে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল, তা থেকে প্রাপ্তি কি? আপনি দেখেন ওই ওয়ার্ল্ড কাপ থেকে কয়জন প্লেয়ার ন্যাশনাল টিমে খুব ভালোভাবে ডোমিনেট করছে। ওদের সঙ্গে যারা ইন্ডিয়ান টিমে খেলেছেন, অস্ট্রেলিয়ান টিমে খেলেছেন, তারাই কিন্তু আজকে অনেক দূর এগিয়ে গেছেন, বাংলাদেশ ক্রিকেট কিন্তু পারছে না। কাজেই ডেভেলপমেন্ট এইচপি এই জায়গা প্রপার ভাবে রান করছে না, যে কারণে আপনার কোয়ালিটি ক্রিকেটার উঠে আসছে না। মুশফিক, রিয়াদ সহ আমাদের সৌম্য সরকার যারা রয়েছেন তাদের জায়গায় কোয়ালিটি প্লেয়ারের অভাব রয়েছে, যে কারণেই কিন্তু আজকে বাংলাদেশ ক্রিকেটের এই দৈন্যদশা। সো আমরা যদি এই জায়গা থেকে বের হয়ে আসতে পারি, মোর কোয়ালিটি প্লেয়ার, আমাদের কিন্তু কোয়ান্টিটি প্লেয়ারদের কোয়ান্টিটি কিন্তু অনেক, বাট কোয়ালিটি প্লেয়ার বারবার বলছি, মুশফিক, রিয়াদ, তাদের ক্যারিয়ারটা এত বর্ণাঢ্য, এত বড়, তাদের রিপ্লেসমেন্টটা হতে হবে আমাদের আউটস্ট্যান্ডিং কোয়ালিটি প্লেয়ার্স। ওই জায়গায় আমরা এখনো যেতে পারছি না। আমি বারবার বলছি এই জায়গায় তাহলে কি কেন কাজ হয়নি? ক্রিকেট বোর্ড, ওভারসিজ কোচ এনেছেন, নিজেদের কোচ রয়েছে, সকল কিছু মিলিয়ে যদি আমরা হাইলি টেকনিক্যালি এই জায়গাগুলোতে ফোকাস না করি তাহলে বাংলাদেশ ক্রিকেটের ডেভেলপমেন্ট কখনোই হবে না। আপনি দেখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা পরিচালক পদে রয়েছেন তাদের ব্যক্তি প্রতিষ্ঠানগুলো গত 15 বছরে বা ওরও আগে অনেক উন্নতি হয়েছে তাদের, তারাই বাংলাদেশ ক্রিকেটকে রান করছেন, তাহলে বাংলাদেশ ক্রিকেট কেন নিচের দিকে যাচ্ছে? আমাদেরকে এই জিনিসগুলো কিন্তু আইডেন্টিফাই করতে হবে। আপনাকে আইডেন্টিফাই করতে হবে বিপিএল এ এক বছরের টিকিট বিক্রি হয় প্রায় 14 কোটি টাকা, গত 10 বিপিএল এ টিকিট বিক্রি হয়েছে 14 কোটি টাকা। এই জিনিসগুলো আপনি দেখেন, প্রতিষ্ঠান নিচের দিকে যাচ্ছে কিন্তু তাদের ব্যক্তি প্রতিষ্ঠান উপরের দিকে যাচ্ছে। তাহলে তারা কি উন্নতির রূপরেখা বুঝেন না? অবশ্যই বুঝেন। যদি উন্নতির রূপরেখা না বুঝতেন তাহলে ব্যক্তিগত প্রতিষ্ঠানগুলো উপরের দিকে যেত না। এখন কিন্তু আমাদেরকে শুধু বলা নয়, আমাদেরকে প্রয়োগ করতে হবে। যদি এই চ্যাম্পিয়ন ট্রফির এই পারফরমেন্সের পরে আমি বুঝি না এই পরিচালকরা কিভাবে এই চেয়ারে বসে থাকেন। বাংলাদেশ ক্রিকেট আমাদের 18 কোটি মানুষের একটি চেতনার জায়গা, শুধুমাত্র ক্রিকেটারদের ব্লেম করলে কিন্তু হবে না। 18 কোটি মানুষের চেতনার জায়গা, সেই চেতনাকে সমুন্নত রাখতে হবে। আমি মনে করি চ্যাম্পিয়ন্স ট্রফির এই পারফরমেন্সের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকদের আর কোনো নৈতিক যোগ্যতাই নেই এই চেয়ারে বসা।